ইন্নাকা মাইত ওয়া ইন্নাহুম মাইতুন। আল্লাহ নবীকে বলেন, ওগো আমার হাবিব, আপনি মরণশীল, আপনি মৃত্যুবরণ করবেন। আপনি দুনিয়া থেকে বিদায় নেবেন শ্রেষ্ঠ নবী হিসাবে, সকল নবীগণের ইমাম হিসাবে। আপনি নির্দিষ্ট সময় ওভার করতে পারবেন না, পার করতে পারবেন না। লিকুল্লি উম্মাতিন আজাল, ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আপনিও এরই অন্তর্ভুক্ত। প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। আপনি ওই আইনের, এই বিধানের বহির্ভূত নন, আপনিও এর অন্তর্ভুক্ত। সুতরাং আপনি মৃত্যুবরণ করবেন। ওয়া ইন্নাহুম মাইতুন, যারা আপনার মৃত্যু কামনা করে, আপনি দুনিয়া থেকে চলে যাওয়া কামনা করে, আপনার ক্ষতি কামনা করে, আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্ত করে, আপনাকে দুনিয়া থেকে চির বিদায়ের কুটির ষড়যন্ত্রে যারা লিপ্ত হয়, নবী গো, না না, তারাও থাকতে পারবে না। তারাও মরণশীল, আপনিও মরণশীল। ধনী গরিব, রাজা প্রজা, আমির ফকির, হাজার হাজার কোটি টাকার মালিক আর গাছতলার বাসিন্দা, পাঁচতলার বাসিন্দা, নির্বিশেষে প্রতিটা মানুষই দুনিয়া থেকে বিদায় নেবে। রাজার রাজপ্রাসাদে, সৈনিকের সীসাডালা দুর্গে, রাজার রাজপ্রাসাদে, সৈনিকের সীসাডালা দুর্গে, গরিবের কুড়ে ঘরে মৃত্যুর ফিরিস্তা আনাগুনা যত্র তত্র, কাউকে ছাড়া হবে না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। আরে তুমি যেতেই থাকো, যেখানেই থাকো, যে অবস্থায় থাকো, সেটেল করে থাকো, ঝামেলা সমাধান করে থাকো, অথবা চতুর্দিকে ঝামেলা তুমি ছড়ায় রাখো, জঞ্জাল করে রাখো, যে হালাতেই থাকো, সময় যখন শেষ হয়ে যাবে, তোমার নির্দিষ্ট সময় যখন, ঘন্টি যখন বেজে যাবে, না না, এক সেকেন্ড সময় পূর্বাপর করা হবে না। আমার ভাইয়েরা, আল্লাহ আমাকে আপনাকে নির্দিষ্ট সময় দিয়ে, মেয়াদ দিয়ে দুনিয়ায় প্রেরণ করেছেন। কোথায় প্রেরণ করেছেন? স্থায়ী জগতে পাঠাননি, অস্থায়ী জগতে পাঠিয়েছেন, ক্ষণস্থায়ী জগতে পাঠিয়েছেন। এই জগৎ আমার জন্যে চরম অস্থায়ী, চরম ক্ষণস্থায়ী, সম্পূর্ণ চরম অনিশ্চিত। আমি এখন মাহফিলে এসেছি, বাসায় ফিরে যাওয়ার গ্যারান্টি নেই। আমি বাসায় ফিরে যাব, আমি বসেছি, দাঁড়াবার গ্যারান্টি নেই। আমি দাঁড়াবো তো দূরের কথা, আমি একটা বাক্য উচ্চারণ করেছি, বলেছি, পরবর্তী আমার মনে উদয় হওয়া পরবর্তী বাক্যটা আমি বলতে পারবো, এরও কোনো গ্যারান্টি আমার কাছে না। এই জন্য আমার ভাইয়েরা, আমাকে বুঝতে হবে, খবর নিতে হবে, আল্লাহ আমাকে কেন পাঠাইলেন, এই অস্থায়ী জগতে আল্লাহ কেন পাঠাইলেন। আল্লাহ তো শুধু পাঠায়া দেন নাই, আল্লাহ আমাকে বানিয়ে ছেড়ে দেন নাই। আল্লাহ আমাকে বানালেন, আল্লাহ আমাকে সৃষ্টির সেরা বানালেন, তামাম মাখলুকাতের মাঝে সবচেয়ে সুন্দর করে বানালেন। আল্লাহ আমাকে দেখাশোনা করে রাখলেন। ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। ওরে বান্দা, আমি তোমার আল্লাহ, আমি তোমার স্রষ্টা, আমি তোমার রব, আমি তোমার সব, আমি তোমার মালিক, আমি তোমার খালিক, আমি তোমার রাজিক, আমি তোমার নেগরান, আমি তোমার তত্ত্বাবধায়ক, আমি তোমার পর্যবেক্ষক। হে বান্দা,
রাত দিন 24টা ঘন্টা ঘরে থাকো আর বাইরে থাকো, রাস্তায় থাকো আর বাজারে থাকো, ভালো কামে থাকো আর মন্দ কামে থাকো, মোবাইল টিপা টিপির রাত ভর দিন ভর যখন যেখানে থাকো আর মোবাইল টিপা টিপি করার, ফেসবুক চালাইবার, বিভিন্ন নেকের ছবি দেখার মহাপাপে তুমি লিপ্ত থাকো। হে বান্দা, বান্দা আমি তোমার পর্যবেক্ষক, আমার পর্যবেক্ষণাধীন তুমি আছো, আমি তোমাকে দেখে দেখে রাখি, আমার তত্ত্বাবধানে তোমাকে রাখি, আমার হেফাজতে তোমাকে রাখি, আমি তোমাকে অক্সিজেন দিয়ে রাখি, আমি তোমাকে আলো বাতাস দিয়ে রাখি, আমি তোমাকে মাটি পানি দিয়ে রাখি, আমি তোমাকে দানা পানি দিয়ে রাখি, আমি তোমার লিভার লাংস সুস্থ রাখি, আমি তোমার হার্ট কিডনি ভালো রাখি, আমি তোমার ক্ষুধা লাগলে খাবার ব্যবস্থা করি, আমি তোমার পিপাসা লাগলে, ওরে বান্দা তোমার মা বাপ পারবে না, তোমার বন্ধু বান্ধব পারবে না, তোমার নেতা নেত্রী পারবে না। আরে তোমার নেতা তো ডাক দিয়া রাতের গভীরে রাত ভর যুবক যুবতীকে একত্র করে লক্ষ লক্ষ টাকা নষ্ট করে, মহাপাপে তোমার নেতা তোমাকে লাগায় দেয়। ও বান্দা তুমি চিন্তা করলা না, তোমাকে কেউ পারবে না, আমি তোমার পানির পিপাসার ব্যবস্থা করে দেই। এ বান্দা আমি তোমার ক্ষুধা নিবারণের ব্যবস্থা করে দেয়, তুমি চিন্তা করলা না, ক্ষেত লাগায়া জমিনে পানি দিয়া আয়া ঘুমায়া গেলা, পানি কে বানায়া দিল চিন্তা করলা না? আরে এরি ক্ষেত লাগাইলা, সুন্দর লাগাইলা, কামলা পাইলা, কষ্ট করে লাগাইয়া দিল, কামলাকে কে বানাইলো? ক্ষেত কে বানাইলো? মাটি কে বানাইলো? মাটিকে সিক্ত করার পানি কে বানাইলো? তুমি চিন্তা করলা না, ক্ষেত লাগাই দিয়ে তুমি এসে ঘুমায় গেলা, যেই গালার জ্বালা লাগাইলা, যেই ধান গাছ লাগাইলা, ওই ধানটা কে বানাইলো? ওই ধানটা তুমি জমিনে ফেলে দিয়ে এসেছিলা জ্বালা করার সময়, ওই জ্বালা ওই ধান গাছটা কে মাটি থেকে গজায়া দিল? ও আমার ভাই, শক্ত লোহা মাটিতে ফালায়া দেখো, 6 মাস লোহাটা ফালায়া দেখো, এত শক্ত লোহাটা মাটিতে 6 মাস তুমি ফালায় রাখবা, যত দিন যাবে মাটি এই লোহাকে খেয়ে ফেলবে। তুমি যে কোনো জিনিস জমিনে ফালায় রাখবা, সেটা যত শক্তই হোক না কেন, দিন যত যাবে তত ক্ষয় হবে, লয় হবে, তত নষ্ট হবে, ক্ষতিগ্রস্ত হবে। তুমি পাথর ডালাই দিয়া, শক্ত রড দিয়া, 10 সুতা রড দিয়া, ব্রিজ করার রড দিয়া তুমি বিল্ডিং বানাইলা, আরে সিলেট থেকে পাথর এনে তুমি ঢালাই দিলা, মজবুত করে যতই ঢালাই দিলা, মাটির নিচের ঢালাই তোমার দিন যত যাবে, ইঞ্জিনিয়ার বলে এটার টিকসই 100 বছর হবে, 150 বছর গেলে এটা নরম হয়ে যাবে। আরে 150 বছর হয়ে গেছে, ইঞ্জিনিয়ার বলবে তাড়াতাড়ি ভেঙে দাও, মাটির নিচে তো শক্ত ঢালাই থাকার কারণে এই ঢালাইকে এই পাথরকে, এই রডকে মাটি খেয়ে ফেলবে। ও বান্দা তুমি একটু চিন্তা করলা না? তুমি নিজে ধানটা পানি দিয়া ভিজাইয়া নরম করলা, আবার পানিযুক্ত কাদায়, পানি বিশিষ্ট কাদায় তুমি ফেলে দিয়াছলা, যেই মাটি যেই পানি তোমার শক্ত লোহাটাকে, বিল্ডিং বানাইবার লোহাটাকে যেই বাতাস নষ্ট করে দেয়। এই জন্য ডালাই দিতে গিয়া আরে ইঞ্জিনিয়ার তোমাকে বলে টিকনের জন্য, ডালায় টিকনের জন্য 1.5 ইঞ্চি থাকে, কভারিং থাকে, রড যেন ঢাকা থাকে, 1.5 ইঞ্চি পরিমাণ ঢাকা থাকে। কেন? কম থাকলে কি হবে? বাতাস ওই ডালাইকে ভেদ করে রড পর্যন্ত বাতাসের ছোঁয়া লাগবে, বাতাসের টাচ লাগবে, বাতাসের স্পর্শ লাগবে, এতে তোমার ছাদ ডেম হয়ে যাবে, লোহায় জং ধরে ফেলবে, বাতাসের ছোঁয়া লাগবে, এতে লোহা জং ধরে ফেলবে, ঢালাই লোহাকে ছেড়ে দিবে, এতে ছাদ দুর্বল হয়ে যাবে, টেকসই বেশি দিন থাকবে না, অল্প দিনে ছাদ ডিমেজ হয়ে যাবে। আরে বাতাস থেকে নিরাপদে রডটাকে রাখার জন্য ডালার টিকনেস তোমার ইঞ্জিনিয়ার তোমাকে বাড়ায় দিবে। ও আমার ভাই তুমি চিন্তা করলা না যে এই বাতাস তোমার রডকে পর্যন্ত শেষ করে দেয়, জং ধরায় দেয়, যেই মাটি তোমার বিল্ডিংকে নষ্ট করে দেয়, এত শক্ত রডকে খেয়ে ফেলে, জং ধরে ফেলে, অকিজু করে ফেলে, সেই পানিতে, সেই মাটিতে, যেই মাটি, যেই পানি, যেই কাদা শক্ত রডকে নষ্ট করে দেয়, শক্ত পাথরকে নষ্ট করে দেয়। বাড়ি দিয়ে হাতুড়া বাড়ি দিও, যেই রড সহজে ভাঙা যায় না, এমন রডকে যে পানি নষ্ট করে দেয়, একই পানিতে, একই মাটিতে, একই কাদাতে তুমি আল্লাহর সৃষ্টি বীজ, সেই ধানের বীজ, আরে পাটের বীজ, বিভিন্ন বীজ নরম, কত নরম, সেটা তুমি ফেলে দিয়াছো মাটিতে। এই মাটি আবার এই বীজটাকে খায় না, লাউয়ের বীজকে খায় না, সিমের বীজকে, সিমের বিচিকে খায় না, ধানের বীজকে খায় না, পাটের নাইল্লার বীজকে খায় না,
কোথায় রডকে খেয়ে ফেলে তোমার বীজকে খায় না? আরে না না, তোমার মা তোমার ধান, তোমার পাট, তোমার সব বীজ বশীভূত করে দিত, পচায়া দিত। ও বান্দা, তুমি জানো না আল্লাহর করুণা তুমি চিন্তা করো না? নামাজটা না পড়ে ওয়াজ করাও, আবার তিরিং বিরিং ওয়াজ করাও। আরে নামাজ পড়া লাগে না? আমার মতো এমন বক্তাকে দাওয়াত দাও। এগুলি কি তামাশা করো? জলদি করে তওবা করে রে বান্দা, আল্লাহর কত নিয়ামত তুমি ভোগ করতেছো। ও বান্দা, তুমি চিন্তা করো, আমি তোমাকে একই বীজ দিয়া, দানের বীজ মাটিতে তুমি ফেলো, এ থেকে আমি জ্বালা গজায়া দেই, আবার এই জ্বালা এক জায়গায় নিয়ে লাগাও, লাগায়া দিয়ে তুমি চলে আসো, তুমি অবসর হয়ে গেছো, শরীরটাকে ঝাড়া দিয়েছো, ক্ষেত লাগানি শেষ, এবার বেড়ায় যাও না। মেয়ের বাড়ি থেকে তোমার ডাক আসে, বিয়ের বাড়ি থেকে তোমার ডাক আসে, বন্ধু বান্ধব থেকে ডাক আসে, চলিস না এবার সিলেট সফর করে আসি, ক্ষেত লাগায় আসছো। তুমি তো দিব্যি আরামে সফরে চলে যাও, তুমি দিব্যি আরামে তবলিগে চলে যাও, তুমি দিব্যি আরামে ইস্তেমায় চলে যাও, তুমি দিব্যি আরামে নাকে তেল দিয়ে, নাভিতে তুমি তেল দিয়ে রাতের বেলা ঘুমাও। তুমি চিন্তা করলা না এই পেট পানির ভিতর থেকে তোমার লাগানো ধানের চারাগুলো থেকে এই জ্বালাটাকে বড় করে আল্লাহ তার দিনে রাতে ধীরে ধীরে এই গাছ বড় করে। এই গাছে আবার কে ধান করায় দিল? ধানের শীষে, এক একটা শীষে শত ধান তোমাকে কে দিল? আবার এই ধান থেকে চাউলের ব্যবস্থা তোমাকে কে করে দিল? ওয়া ইদা বারিস্তু ফাহুয়া ইয়াশফিন ওয়া ইদা আতিশতু ফাহুয়া ইয়াসকিন। ওরে বান্দা, না না, আর কেহ না, তোমার সব নাজ নিয়ামতের ব্যবস্থা আল্লাহ ছাড়া আর কেহ করতে পারে না। এই জন্য সূরা আর রহমানের ভিতরে আল্লাহ তোমাকে ডাকে, ফাবি আই আলাই রাব্বিকুমা তুকাযিবান। আল্লাহ তোমাকে ডাকে, ও বান্দা, নামাজ যে পড়ো না, হারাম যে ছাড়ো না, দাড়ি যে রাখো না, টাচ মোবাইল যে ফালাও না, ফেসবুকে টিপে মহামূল্যবান জীবন যে নষ্ট করো, আল্লাহর কাছে কি জবাব দিবা? আল্লাহর কত নিয়ামতে তুমি আছো, কত নাজ নিয়ামতে তুমি আছো। তুমি সম্পূর্ণ আল্লাহর রহমতে বেঁচে আছো, তুমি সম্পূর্ণ আল্লাহর দয়ায় সুস্থ আছো, আল্লাহর দয়ায় তুমি হাঁটতে আছো, আল্লাহর দয়ায়, আল্লাহর এরাদায়, আল্লাহর ফজল করমে তুমি পথঘাট, আল্লাহর দেওয়া দৃষ্টি শক্তি দিয়ে তুমি দেখতে আছো, তুমি আল্লাহর দেওয়া শ্রবণ শক্তি দিয়ে তুমি বয়ান শুনতে আছো, আল্লাহর দেওয়া বাক শক্তি দিয়ে তোমার ঠোঁট জবান নেড়ে নেড়ে, আল্লাহর দেওয়া ব্রেন দিয়ে কোরআন হাদিসের ভিতর থেকে তুমি জনসাধারণকে বয়ান শোনাইতে আছো। সবই তো আল্লাহর নিয়ামত। আল্লাহ আমাকে ডাকে, তোমাকে ডাকে, ফাবি আই আলাই রাব্বিকুমা তুকাযিবান। ও বান্দা বান্দি, ও মানব দানব, আমার তোমার রবের কোন নিয়ামতটাকে তুমি অস্বীকার করবা? আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করতে পারবা না। সুতরাং তোমার কলিজার ভিতর থেকে বলো, মা মিন নি'মাতিন মিন নি'আমিকা রব্বানা নুকাযিবু বিহা ফালাকাল হামদ। হে আমাদের রব, তোমার অসংখ্য গণিত নিয়ামত রাজির, নিয়ামত কুলের একটা নিয়ামত এমন নাই যেটাকে আমি অস্বীকার করতে পারি। সবগুলোর ব্যাপার আমি স্বীকার করি, তোমার কাছে আমি স্বীকৃতি দেই, যাবতীয় নিয়ামত একমাত্র তোমার। সব নিয়ামত একমাত্র আল্লাহ। আমার জীবন, আমার যৌবন, আমার দানা, আমার পানি, আমার হায়াত, সব কিছু আমার আল্লাহর দেওয়া। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। আল্লাহ বলেন, ও বান্দা বান্দি, আসমানে যা, জমিনে যা, সবই তো আল্লাহর, সবই তো আমার। এই কথার কি মর্ম? এই কথার মর্ম হইল নামাজ ছাড়া ওয়াজ করায়ও না। এই কথার মর্ম হইল জলদি করে নামাজ পড়ো। আরে নিয়মিত নামাজ পড়ো, নামাজের ব্যাপারে গুরুত্ব দাও। এই জমিন তোমাকে আমি দিলাম, সুম্মা লা তুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। বান্দা বান্দি, তোমাকে এমনি ছেড়ে দেওয়া হবে না। আমি তোমাকে যত নিয়ামত দিলাম, অচিরেই অবশ্যই আমি তোমাকে আমার দেওয়া নিয়ামত সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করব।
বিখ্যাত আয়াত, প্রখ্যাত আয়াত, সুম্মা লাতুসআলুন্না, অবশ্যই অবশ্যই তোমাকে জিজ্ঞাসা করা হবে, তুমি আল্লাহর দরবারে জিজ্ঞাসিত হইবা আনিন নাঈম, আল্লাহর দেওয়া নিয়ামত সম্পর্কে। তোমার জান আল্লাহর দেওয়া নিয়ামত, তোমার মাল আল্লাহর দেওয়া নিয়ামত, তোমার যেই জমিনে বিচরণ করো ওই জমিন আল্লাহর দেওয়া নিয়ামত। আরে তোমার দানা পানি আল্লাহর দেওয়া নিয়ামত, তোমার হায়াত তোমার মউত আল্লাহর দেওয়া নিয়ামত। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ওরে বান্দা বান্দি, আমি তোমার জীবন দিলাম, আমি তোমার মরণ দিলাম, আমি তোমার জীবন মরণ বানাইলাম একমাত্র আমি তোমাকে পরীক্ষা করার জন্য বানাইলাম। আল্লাহ আমাদেরকে পরীক্ষা করার জন্য। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, আল্লাহ বলেন নিশ্চয়ই তোমাদের সম্পদাদি এবং তোমাদের সন্তানাদি, ইন্নামা আমওয়ালুকুম নিশ্চয়ই, এছাড়া নয়, ইন্নামা হরফে হসর জুজই নিস্ত, ফার্সিতে বলা হয় জুজই নিস্ত, বাংলা বলবে এছাড়া নয়, এটা ওই কথা, এটা ওই লাখ লক্ষ কথার চূড়ান্ত কথা, আসল কথা, বড় কথা, দিলে লাগাইবার কথা, কানে লওয়ার কথা, কলিজায় জায়গা দেওয়ার কথা, আমলে নেওয়ার কথা। কোন কথা? আল্লাহ বলেন ইন্নামা আমওয়ালুকুম, আমওয়াল মাল এর বহুবচন আমওয়াল, মাল এর বহুবচন আমওয়াল, তোমাদের মাল, তোমাদের পকেটের টাকা এগুলি মাল, তোমার বাড়ি এগুলি মাল, তোমার ক্ষেত মাল, তোমার দোকান মাল, তোমার ঘরের ধান চাউল মাল, তোমার দোকানের আসবাবপত্র, তোমার দোকানের বিক্রয় পণ্য, তোমার দোকানের সরঞ্জামাদি সব মাল, জায়গা জমিন এগুলো মাল, ধান বন এগুলি তোমার মাল। ইন্নামা আমওয়ালুকুম, আল্লাহ বলেন তোমাদের সমস্ত মাল, তোমাদের সাকুল্য সম্পদ, তোমাদের সাকুল্য সম্পদ, সমস্ত সম্পদাদি, ও আওলাদুকুম, এবং ওয়ালাদ এর বহুবচন হইল আওলাদ, তোমাদের সন্তানাদি, তোমাদের ছেলে, তোমাদের মেয়ে। শুনো, এইগুলো কি এর লাগি, কেন আমি তোমাদেরকে কেন দিলাম বুঝো, ভালো করে বুঝো। মাল আমি কেন দিলাম, সম্পদ আমি কেন দিলাম, কাউকে বেশি দিলাম কাউকে কম দিলাম, আর এটা দেখার বিষয় না। ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির, ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির। আল্লাহ বলেন বান্দা, আমি যাকে ইচ্ছা করি মাল সম্পদ এর প্রাচুর্য দান করি, অর্থ সম্পদের সচ্ছলতার স্বাচ্ছন্দ্যতা দান করি, আমি ধনী বানিয়ে দেই, পর্যাপ্ত সম্পদের মালিক বানিয়ে দেই, ক্ষেতের মালিক বানায় দেয়, টাকার মালিক বানায় দেয়, শিল্প কারখানার মালিক বানায় দেয়, টাওয়ারের মালিক বানায় দেয়, দৃষ্টিনন্দন বিল্ডিং এর মালিক বানায়া দেয়, ব্যবসা ভালো ব্যবসার পজিশন দিয়া দেয়। হে বান্দা, এটা আমার নির্বাচন, তোমার কোনো দখল নাই, তোমার ব্রেইনের কোনো দখল নাই। আরে তোমার ব্রেইন দিয়া তোমার মাল হয় নাই, আমার দয়া দিয়া, আমার বন্টন দিয়া তুমি মাল পেয়েছো। তোমার বন্টনে তোমার ভাগ্যে আমি যা নির্ধারণ করে রেখেছি তাই তুমি পেয়েছো। তোমার মেধা দিয়া না, তোমার শক্তি দিয়া না, তোমার বুদ্ধি দিয়া না, তোমার গোষ্ঠী দিয়া না, তোমার দল দিয়া না। তোমার বড় দলের কত নেতা কত অসহায় অবস্থায় আছে তুমি জানো না, কত কষ্টে আছে তুমি জানো না। তোমার শিক্ষা দীক্ষা নাই, তোমার সমাজের কত ভাই শিক্ষা দীক্ষা নাই, মেধা বুদ্ধি নাই, অথচ তার সম্পদের অভাব নাই, জায়গা জমিনের অভাবে নাই। আল্লাহ বলেন না না, এইগুলো মেধা নির্ভর না, এগুলি শক্তি নির্ভর না, এটি বংশ নির্ভর না, এগুলি দল নির্ভর না। আমি যাকে ইচ্ছা করি অর্থনৈতিক প্রাচুর্যতা আমি তাকে দান করি। আল্লাহ দয়া করে, আল্লাহর ইচ্ছা। আর রিজকু মাকসুম ওয়াল হারিসু মাহরুম, আরে রিজিক তো বন্টনকৃত, বন্টিত রিজিক। আমার জায়গা কতটুকু হবে, আমার টাকা কি পরিমাণ হবে, এইগুলি হইল বন্টনকৃত। আল্লাহ বন্টন করে দিয়েছেন, আমার ভাগ্যে আল্লাহ যা দিয়েছেন তাই আমি পাবো, যা রেখেছেন তাই আমি পাবো। খামকাপ করব না, লুপ করব না, কন্টাক্ট করব না, আরে দেখবো না, ভাবও ধরবো না, বিভিন্ন ছলছাতুরি করব না। আরে টাকা দিয়ে কি করবা, এত সুন্দর বাড়ি বানায়
কি করবা? চিন্তা কইরো এই টাকারই তোমার জন্য কবরের আযাবের কারণ হয়ে যায়। এই টাকার কারণে কিনা তোমার ভক্তরা তোমার বয়ানের উপর আমল না করে। আরে চিন্তা কইরা চললো, এত দুনিয়া কইরো না। দুনিয়া তোমাকে চিরকাল রাখবে না। দুনিয়া তোমাকে সময় মতো আল্লাহ যে টাইম বেঁধে দিয়েছে ওই সময় তোমার কুটির এই ভবন তোমাকে রাখতে পারবে না। একটা লাঠি দিয়ে দুনিয়া তোমাকে মাটির নিচে পৌঁছায়া দিবে। ও আমার ভাই, আল্লাহ পরীক্ষা করার জন্য দিলেন। আল্লাহর পরীক্ষায় আমাকে পাস করতে হবে, জলদি করে ইস্তেগফার করতে হবে, জলদি করে তওবা করতে হবে, আকাবেরের পথে আসতে হবে, আল্লাহর নেককার বান্দাদের অনুসরণ করতে হবে, আল্লাহ ওয়ালাদের সুহবত লাগবে, তাদের জুতা বহন করা লাগবে, তাদের ব্যাগ নেওয়া লাগবে। আমার মতো গাধাকে, আমার মতো কুত্তাকে কে দাওয়াত দিত? আমার মধ্যে কিছু শুনাইবার মতো যোগ্যতা নাই। আল্লাহ ওয়ালাদের সুহবতে যাওয়া লাগবে। আল্লাহর প্রিয় বান্দা হতে হলে আল্লাহর প্রিয় বান্দা যারা হয়েছে তাদের পথে চলতে হবে। আল্লাহ ওয়ালাদের পথ অনুসরণ করতে হবে, তাদের পদাঙ্ক অনুসরণ করতে হবে। মুফতি ফজলুল হক আমিনী রাহমাতুল্লাহি আলাইহি এত বড় আলেম হয়েও খাদেম ছিলেন শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহি আলাইহি। হাফিজি হুজুর এত বড় আল্লাহর ওলি হয়েও হাফিজি হুজুর রাহমাতুল্লাহি আলাইহি পয়রা রইছেন মক্তবের বাচ্চার মতো হযরত থানভী রাহমাতুল্লাহি আলাইহির দরবারে। ফখরে বাঙ্গাল আল্লামা তাজুল ইসলাম রাহমাতুল্লাহি আলাইহি এত বড় মেধাবী হওয়া সত্ত্বেও যে প্রথম দিন দারুল উলুম দেওবন্দে প্রথম দিন ক্লাসে বসছেন, ও কি মেধা, কি যোগ্যতা! প্রথম দিন ক্লাসে বসছেন। ক্লাসে বসার আগে বছরের প্রথম দিনের প্রথম রাত্রে আগামীকাল থেকে শুরু করে দীর্ঘ একটা বছরে যেই কিতাবটা একটা বছর লাগায়া উস্তাদের কাছে পড়বে, ফখরে বাঙ্গাল আল্লামা তাজুল ইসলাম তখন দেবন মাদ্রাসার ছাত্র, এক বছরে যেই কিতাব ধীরে ধীরে এক পৃষ্ঠা আধা পৃষ্ঠা করে করে দীর্ঘ এক বছর লাগায়া উস্তাদের কাছে যেই কিতাব পড়া শেষ করার কথা বছরের প্রথম দিনের প্রথম রাতে ওই কিতাব প্রথম থেকে শেষ পর্যন্ত নিজে নিজে পড়ে শেষ করে দিয়েছে। এত বড় আলেম, দেখলেন এত বড় আলেম। এরপরেও আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহি আলাইহির কাছে যায় পড়ে রইছে। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহি আলাইহির কাছে, শাইখুল হিন্দ মাহমুদুল হাসান রাহমাতুল্লাহি আলাইহির কাছে, উস্তাজুদ দুনিয়া যাকে বলা হয়, শাইখুল আরবি ওয়াল আজম যাকে বলা হয়, আরব অনারবের শাইখ যাকে বলা হতো, আওলাদে রাসূল যাকে জানা হতো, রাসূলের রওজায়ে আতহারের পাশে 18 বছর যিনি হাদিস পড়াইতেন, এত বড় আলেম হযরত হুসাইন আহমদ মদনী রাহমাতুল্লাহি আলাইহি দিন রাত নির্বিশেষে 24 ঘন্টা শাইখুল হিন্দ মাহমুদুল হাসান রাহমাতুল্লাহি আলাইহির জুতা বহন করেছে। खुद ब खुद कामिल नशुद मौलाए रूम, खुद ब खुद कामिल नशुद मौलाए रूम, ता गुलामे शमसे तबरीजी नशु। এ আমার ভাইরা, এই জন্য আল্লাহওয়ালাদের পথে আসতে হবে। হযরত আমিনী রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, মানুষ আমাদেরকে নিয়ে মস্কারি করে, আমাদেরকে কয় আমরা বলে শুধু আকাবেরের কথা বলি, আমরা শুধু বড়দের কথা বলি, আমরা শুধু পূর্বসূরীদের কথা বলি। উলাইকা বাই ফাজিনি বিমিসলিহিম, উলাইকা বাই ফাজিনি বিমিসলিহিম ইযা জামাআতনা ইয়া জারিরুল মাজামিউ, ইযা জামাআতনা ইয়া জারিরুল মাজামিউ। তারাই মুদের পূর্বসূরি, যাদের নিয়ে গর্ব করি। আছো কি কোনো খান বাহাদুর, লও তো দেখি তাদের জুরি। হযরত আমিনী রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, আমরা পূর্বসূরিদের কথা কেন বলবো না? আকাবের অনুসরণ করার জন্য, পূর্বসূরিদের পদাঙ্ক অনুসরণ করার জন্য, পূর্বসূরিদের পথ অনুসরণ করে চলার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের প্রথম সূরা 114 সূরার প্রথম সূরা 6666 আয়াতের প্রথম আয়াতগুলোর ভিতরে আল্লাহ আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ
الضالين আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিম দান করো, সিরাতে মুস্তাকিম দান করো, আমাদেরকে সিরাতে মুস্তাকিমের উপর চালাও। সিরাতে মুস্তাকিম কোনটা? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ আমাদেরকে নবীগণের পথে রাখো, সিদ্দিকগণের পথে রাখো, শহীদগণের পথে রাখো, তোমার নেককার পরহেজগারদের পথে আমাদেরকে রাখো। এই জন্য ভাইও বড়দের পথ অনুসরণ করে কাজ করতে হবে, চলতে হবে, আল্লাহওয়ালাদের সুহবতে থাকতে হবে। এই জন্য আল্লাহ আমাদেরকে ডাকেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওরে ঈমানদার আল্লাহকে ভয় করো। ঈমানদারকে ডাকে বিশেষভাবে। ঈমানদার তো আল্লাহকে মানবে, ঈমানদার তো আল্লাহর কথা শুনবে, ঈমানদার তো আল্লাহর ডাক দুয়াই শুনবে, ঈমানদার তো আল্লাহকে বিশ্বাস করে, ঈমানদার তো বিশ্বাস করে আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী। ঈমানদার তো মানে আল্লাহ আবার জীবিত করবেন, পুনর্জীবিত করবেন, পুনরুত্থিত করবেন, হিসাব নিকাশ নেবেন, আল্লাহর দরবারে জবাব দিতে হবে। আল্লাহ কুরআনে বলেছেন, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। দুনিয়ার মানুষ রে, ওই দিবসটাকে ভয় করো যেই দিবসে সমস্ত মানুষ রব্বুল আলামিনের সামনে দাঁড়াবে, রব্বুল আলামিনের সামনে দাঁড়াবে। আম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আরে দুনিয়াকে জায়গা প্রাধান্য দিবা, আল্লাহর নাফরমানি করে শুধু চোখ করে চলবা, আসরে আল্লাহর দরবারে যাইবা এই ভয় যার অন্তরে রাখবা না, আল্লাহর নাফরমানি শুধু করে চলবা। কত রকমের নাফরমানি, কত রকমের গুনাহ, বেপরদার গুনাহ, নামাজ ছেড়ে দেওয়ার গুনাহ, ঘরে টেলিভিশন রাখার গুনাহ, দুনিয়ার মজাটাই শুধু বুঝলা, দুনিয়ার উল্লাসটা কি শুধু বুঝলা, দুনিয়ার আনন্দ কি শুধু বুঝলা, ছবি আর ছবি শুধু শুনলা, সুনাম খ্যাতি দুনিয়ার নাম দশ শুধু শুনলা, শুধু এইগুলি কি মূল্যায়ন করলা। আল্লাহ বলেন, না না, সেরকাশি করিও না, নাফরমানি করিও না, আল্লাহকে ভয় করো, আখিরাতের চিন্তা আগে করো। দুনিয়া তোমাকে সরায়া দিচ্ছে প্রতিনিয়ত, প্রতি মুহূর্তে দুনিয়া তোমাকে সরাচ্ছে, তুমি দুনিয়া থেকে দূরে সরতেছো, দুনিয়াকে পিছনে ফেলতেছো, অথচ দুনিয়াকে তোমার কলিজার ভিতরে জায়গা দিয়ে লাইছো। ফাম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। যারা এমনটা করবা, শুধু দুনিয়া দুনিয়া করবা, আখিরাতকে পিছনে রাখবা, আখিরাতকে ভুলে থাকবা, আখিরাতের ভয় তোমার অন্তরে রাখবা না, আল্লাহর নাফরমানি ছাড়বা না, আল্লাহর নাফরমানি শুধু করেই চলবা, তওবা করবা না। ও বান্দা, তুমি চিন্তা করো, আল্লাহ বড় পরিষ্কার করে বলে দিয়েছেন, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আর কতকাল খেলবি খেলা, মরণ কি তোর হবে না? নাফরমানি যদি ছাড়বে না, আল্লাহ বলেন তোমার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। তুমি কোন ঠিকানার অধিকারী হইবা? ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। এক ফরিক জান্নাতে, আরেক ফরিক জাহান্নামে। আরে তুমি কোন ফুরিতে থাকবা? ওয়া আম্মাল্লাযীনা সুইদু ফাফিল জান্নাহ ওয়া আম্মাল্লাযীনা খাফফাত মাওয়াজিনুহুম ফাফিল জান্নাহ। যাদের পাল্লা ভারী হবে, যারা সৌভাগ্যশীল হবে, যারা তওবাকারী হবে, যারা গুনাহ ছাড়বে, যারা পাপ থেকে ফিরবে, যারা আল্লাহকে ভয় করবে, আল্লাহর ফরমাবরদারির পথে আসবে, আল্লাহর নাফরমানি ছাড়বে, আল্লাহ বলেন তারা জান্নাতের ঠিকানার মালিক হয়ে যাবে। আর যারা পাপ ছাড়বে না, অবিরাম করছে, চিন্তাই করে না, নিজেও পাপ করে, ছেলে মেয়েও পাপ করে, ছেলে মেয়ে নিয়ে চিন্তা করে না, পরিবারের সদস্যদেরকে চিন্তা বাঁচাইবার চিন্তা করে না, তারা জাহান্নামের আগুনের লাকড়ি হয়ে যাইবে। ও ভাই, আল্লাহ আমাদেরকে জীবন দিয়েছেন, যৌবন দিয়েছেন, সুস্থতা দিয়েছেন, সম্পদ দিয়েছেন, সন্তান দিয়েছেন। কেন দিয়েছেন? বড় সুন্দর করে, বড় সাবলীল করে, বড় সহজ করে আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছেন, ইন্নামা, এছাড়া নয়, এটাই কি? এটা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম, তোমাদের সম্পদ আদি এবং তোমাদের সন্তান আদি,
ফিতনা, তোমাদের জন্য পরীক্ষার বস্তু, পরীক্ষার বিষয়। তোমাদের মাল দিয়া তোমাদেরকে পরীক্ষা করা হয়, তোমার সন্তান দিয়া তোমাকে পরীক্ষা করা হয়। আল্লাহর পরীক্ষায় পাস করিও, আল্লাহর পরীক্ষায় পাস করার চিন্তা করিও। আল্লাহর পরীক্ষায় পাস কেমনে করে? আল্লাহর পরীক্ষায় পাস করার সহজ রাস্তা, আল্লাহকে ডরাইবা, আল্লাহকে ভয় করবা, আল্লাহকে স্মরণ করবা। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। রবকে স্মরণ করবা, গুনাহ খাতা নাফরমানি ছেড়ে দিবা, আর টিভি চালাইবা না, আর ফেসবুক ঘন্টার ঘন্টা টিপবা না, আর হারাম গান্দা মারামারি কাটাকাটির রাজনীতি আর করবা না, আর গানের আসরে কনসার্টে আর যাইবা না, রাতের গভীর পর্যন্ত যুবক যুবতী মিলে আর নাচানাচির অনুষ্ঠান করবা না, আরে নেতালয় এত লাফাইবা না, এত শত গেট করে গরিব দেশের টাকা বিনালে এইভাবে নষ্ট করবা না। কুরআন খুলে দেখো, টাকা যে নষ্ট করো, সময় যে নষ্ট করো, সম্পদ যে নষ্ট করো, জীবন যে নষ্ট করো, যৌবন যে অপচয় করো, কুরআন খুলে দেখো। কুরআন তোমাকে কি টাইটেল দেয়, কুরআন তোমাকে কি সার্টিফিকেট দেয়? কুরআন বলে ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। যারা অপচয় করে, যারা অপব্যয় করে, তারা শয়তানের ভাই বন্ধু হয়ে যায়, শয়তানের বন্ধু হয়ে যায়। লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান। আল্লাহ বলেন লা তাত্তাবিউ, অনুসরণ করিও না, ইত্তেবা করিও না, খুতুওয়াতিশ শায়তান, শয়তানের অনুসরণ করিও না। শয়তানের অনুসরণ করলে তুমি কই যাইবা? ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত। যারা নাফরমানি করে তার বন্ধু শয়তান হয়ে যায়, তাগুত হয়ে যায়। তাগুত আর শয়তান যাদের বন্ধু হয়ে যায়, ইউখরিজুনাহুম মিনান নূরি ইলা যুলুমাত, ওই শয়তান বন্ধু তাকে শান্তির জান্নাতের আলো থেকে জাহান্নামের অন্ধকারের দিকে নিয়ে যায়। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। আর যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহ বলেন আমি তার অভিভাবক হয়ে যায়, আমি তার বন্ধু হয়ে যায়, আমি তার আপন হয়ে যায়। আমি তার অভিভাবক হয়ে গেলে, আমি তার বন্ধু হয়ে গেলে, আমি তার ঘনিষ্ঠ হয়ে গেলে, আমি তারে কি করি? শয়তান যার ঘনিষ্ঠ হয়, শয়তান যার বন্ধু হয়, যে শয়তান অনুসরণ করে, শয়তান তাকে জাহান্নামের দিকে ডেকে নিয়ে যায়। আর আমি যার বন্ধু হয়ে যায়, আমি যার অভিভাবক হয়ে যায়, যারা আমার প্রতি বিশ্বাস করে, আমার প্রতি যারা ঈমান আনে, আমাকে যারা ভয় করে, আমি তাদের অভিভাবক হয়ে যায়। আর আমি যাদের অভিভাবক হয়ে যায়, আমি তাদেরকে জাহান্নামের পথ থেকে টেনে টেনে বের করে আমি জান্নাতের পথে নিয়ে যাই। এই জন্য ভাইও আল্লাহর কাছে তওবা করতে হবে, গুনাহগুলো ছাড়তে হবে। কি কি গুনাহ এগুলো জানতে হবে। কি পরিমাণ গুনার মধ্যে আমরা লিপ্ত আছি, কত ধরনের গুনাহ। টাকা দিয়া গুনাহ করতে আছি, টাকা দিয়ে গুনাহ করতে আছি, কোন কোন গুনাহ করতে আছি আমি এগুলি গনে ওয়াজ করে বয়ান করে আমার গুনার বর্ণনা দিয়ে আমি শেষ করতে পারবো না। কোন গুনাহটা আমি করি না ওইটা খুঁজতে গেলে দেখব এমন কোন গুনাহ পাই না যে গুনাহটা আমি করি না। এ আমার ভাই, এই জন্য দেরি নয়, নামাজে যাও, ওয়াজ রাখো। ওয়াজ কেন করাও? নামাজের জন্য ওয়াজ করাও। ওয়াজ রাখো, জামাতের সাথে আগে নামাজ পড়ো, তাহলে ওয়াজ কি হবে? ওয়াজ গুল্লাই যাবে, ওয়াজ গাঙ্গে যাবে, মাহফিল নদীর যাবে, তিতাসে যাবে, আগে নামাজ পড়ো। এই জন্য আমি বলি, শ্রোতাকে জিজ্ঞেস করি, ওয়াজ বড় না নামাজ বড়? আমার শ্রোতারা এক ডাকে বলে, এক আওয়াজে বলে, ওয়াজ বড় না, নামাজ সবচেয়ে বড়। এ আমার ভাইয়েরা, এই জন্য নামাজ পড়ো। ও বক্তা, তুমি নামাজ পড়ো। ওই বক্তা, তুমি কেন ওয়াজ করো? নামাজ পড়ো আগে।
নামাজ যদি পড়ো না, আল্লাহকে ভয় করো, আল্লাহওয়ালাদের ব্যাগ লয়ে ঘুরো, আল্লাহওয়ালাদের সাথে সাথে থাকো, নামাজি হও, তাহলে তোমার ওয়াজে নামাজি হইব। আমার ওয়াজে নামাজি কেন হয় না? আমার ওয়াজে মানুষের হেদায়েত কেন হয় না? কারণ আমার আমল নাই, আমার আখলাক নাই। আমি টাকা ছাড়া আমি কিচ্ছু বুঝি না। আমি দুনিয়ার জন্য পাগল, দুনিয়ার জন্য কিরা, দুনিয়ার পোকা। এই জন্য আমার ওয়াজে বুদলের মতো উর্বর জমিনের মুসলমান আমার ওয়াজ দিয়া নামাজ পড়ে না। নামাজ যদি পড়ে তাহলে বড় হুজুরকে একবার দেখছিল, এর লাগি সে নামাজি হয়েছে। বড় হুজুরের কাছে গেছিল, এর লাগি সে নামাজি হয়েছে। বড় হুজুরের বুদলের মাঠের তফসির সে শুনেছিল, তার বাপে শুনেছিল, তার বাপ তার জন্য দোয়া করে গিয়েছে। এই জন্য এই ছেলে নামাজি হয়েছে। এই ছেলে আমার মতো দুনিয়াদারের ওয়াজ দিয়া নামাজি হই না। ও ভাইরা, আমার তো এখানে ওয়াজের আগের থেকে দাওয়াত না। আমার এক দুইজন যোগাযোগ করছে, আমি মনে করছি মনে হয় কোনো বক্তা ঘাটতি পড়ছে, মনোবক্তার অসুবিধা হয়ে গেছে, আসতে পারবে না, ইজতেমায় চলে গেছে, নতুবা অসুস্থতা বা যে কোনো একটা হুজুর আসতে পারছে না, এই কারণে মনে হয় আমাকে ডাকছে। আচ্ছা, একটা মাহফিলের একটা গোষ্ঠীর একটা অসুবিধা বেকায়দা এই সময় গেলে উপকার হইব। আমার যেহেতু সুযোগ আছে, আমি 10টায় পাগাসন যায় বয়ান করার কথা, 9টা বেজে গেছে। এই জন্য আমি শুধু তাদের এই জরুরতটা পুরা করার জন্য আসছি। আমি তাড়াহুড়ার কারণে কথা গুছায়া বলার সময় আমার মিলে নাই। আর একটা দুর্বলতা তো সব সময়ের যেটা অযোগ্যতা, ব্যর্থতা, এটা তো আমার আছেও। এই জন্য আমি মাফ চেয়ে নিলাম যদি কথাবার্তা কিছু উল্টাপাল্টা হয়ে থাকে, খুচাখুচি হয়ে থাকে। আমি তো এই ধরনের খুচাখুচি দিতে চাই না। তবে যদি আল্লাহর ভয় নিয়া, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর দিনের জন্যে, আমার জন্যে এবং আমার মহব্বতের ভাইদের জন্যে আমি যদি কিছু কথা বলে থাকি, আমার যদি এতে ভুল বেয়াদবি হয়ে যায়, আমি আল্লাহর কাছেও মাফ চাই, আমার এলাকার ভাই বোনদের কাছেও মাফ চাই। আল্লাহ যেন আমার এই কথার উপর আমাকে নামাজি বানায়া দেন, পাক্কা নামাজি বানায়া দেন। আমার শ্রোতা মণ্ডলী ভাই বোন কেউ যেন আল্লাহ পাক্কা দিনদার, আল্লাহ ভীরু নামাজি বানায়। আমার ভাইরা, আল্লাহ আমাদেরকে ডাকতেছেন, এক জায়গাত না তো, একবার না তো, আল্লাহ বারবার ডাকতেছেন। কোরআনের পাড়ায় পাড়ায় আমাদেরকে ডাকতেছেন, সূরায় সূরায় আমাদেরকে ডাকতেছেন, পৃষ্ঠায় পৃষ্ঠায় আমাদেরকে ডাকতেছেন। আল্লাহ আয়াতে আয়াতে যেন আল্লাহ তাআলা আমাদেরকে ডাকতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আবার একই ধরনের ডাক অন্য আয়াতে আল্লাহ বলেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহর বান্দা, আমার কাছে মাফ চেয়ে নাও, তুমি তোমার রবের কাছে মাফ চেয়ে নাও, তুমি তওবা করে নাও। আল্লাহ বলেন, বান্দা তুমি খাঁটি দিলে তওবা করবা, সোজা হইয়া চলবা, আল্লাহ ওয়ালার হাত ধরবা, নেককার বুজুর্গ উলামায়ে কেরাম, বিজ্ঞ যোগ্য উলামায়ে কেরাম মালিয়াতা মাদ্রাসায় আছে, বড় বড় আলেম, মালিয়াতা মাদ্রাসার মুহতামিম, সরল মন আমাদের বড় ভাই। আমি যখন একদম প্রথম ক্লাসে, উনি তখন সর্বোচ্চ ক্লাসে। এই জন্য আগে ওনাকে বড় ভাইয়ের মতো বড় ভাই করে ডাকতাম। এখন তো উনি অনেক বড় আলেম, আমার উস্তাদের, এই জন্য আমাকে বড় আলেম, বড় ভাই কইতে আমার লজ্জা লাগে। উনি আমার উস্তাদ সমতুল্য। কিতাব যদি, বই যদি, কিতাব দেখে তোমাকে ওয়াজ করে, এরপরও উনার ওয়াজ তুমি শুনো, এমন বিজ্ঞ যোগ্য আলেমের ওয়াজ শুনো। আমার মতো দুর্বলকে এইভাবে ওয়াজ করার জন্য আনিও না। আল্লাহর দরবারে তওবা করো, খাঁটি অন্তরে তওবা করো। আল্লাহর নবী বলেছেন, আত্তাইবু মিনাজ যামবি কামা লা যামবালা। খাঁটি অন্তরে তওবা করে লাইবা। উল্টা পাল্টা যাই করছো, এলোমেলো যেইভাবেই চলছো, জীবন যৌবন যত নষ্টই করেছ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইবা না। আল্লাহ তোমার তওবা করবা, খাঁটি অন্তরে তওবার মতো তওবা করবা, আল্লাহ তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলি বুঝার, আমল করার তৌফিক দান করেন। পরিবারের সকলকে নামাজি বানায়া দেন। আল্লাহ আমার সবগুলি ছেলে যদি নামাজি হইতো, পাক্কা নামাজি, আমি যদি মরণের আগে দীক্ষা যাইতাম, আমার মেয়েগুলি পাক্কা শরীয়তের পর্দা
পর্দা করে, আমার ছেলে মেয়ে সবাই নামাজ পড়ে, আমার বিবি সেই বুড়রাতে উঠে যায়, আমাকে উঠে উঠে ডাকে, আরে আজান হয়ে গেছে, আমি তো নামাজ গড়েই পড়বো, তুমি তো নামাজ গিয়ে মসজিদে পড়তে হবে, তুমি এখনো উঠো না কেন? উঠে যাও, উঠো, সুন্দর করে উজু করো, আল্লাহর ঘরের দিকে রওনা দাও। আমার বিবি যদি আমাকে ডেকে ডেকে আমার ওজুর পানির ব্যবস্থা করে, আমার জামা কাপড় পাক সাফ জামা কাপড়ের ব্যবস্থা করে, আমাকে পরাইয়া দিয়ে আমাকে নামাজের দিকে পাঠাইয়া দেন, আমার ঘরটাকে যেন আল্লাহ তাআলা এমন নামাজির ঘর বানাইয়া দেন, দিনদার ঘর বানাইয়া দেন। সকলে বলুন আমিন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।